পুষ্কুনি আসতেছি, পুষ্কুনির ভিতরে ওই মাছ ধরতে যায়, হাতে ওই ভেতরের মধ্যে হাতাইছি, মাছ ধরতেছি। পরে ওই একটা শপিং ব্যাগ আমার হাতের লাগে বাজছে। পরে ওই শপিং ব্যাগটা দেখতেছি যে একটু ওজন ওজন লাগে। এটা আমি সম্ভবত মনে করছিলাম যে বাচ্চা ফোলাই হয়তো ইট ভাঙ্গা ব্যাগ ঘুরে ফালাইছে। পরে আমি ওই ব্যাগ গিরা দেন না, পরে গিরাটা খুলছি, গিরাটা খুললে দিই যে ভিতরে আরেকটাও শপিং গিরা দেন না। পরে ওই শপিংটা খুললে দিই যে পিস্তল পাওয়া গেছে এটার মধ্যে। পরে পরে আমি ওই থানায় ফোন দিছি, ফোন দেওয়ার পরে ওই স্যাররা নিয়ে গেছে। আমরা পুকুর ইস্তে আছি, এবারে জসিমে আতেয়া এটা পাইছে যে এই পিস্তল পাইছে, যে বিদেশি পিস্তল। মাছ ধরতে গিয়া পিস্তল পাইছি আমরা পুকুরও। পরে এবারে আমরা পুলিশ খবর দিয়ে পুলিশের দিয়ে দিছি যে আলীনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ডাকাতি এবং চৌমনি নামক স্থানে রাস্তার পাশে জনৈক জসিমের একটি পরিত্যক্ত পুকুরে শেষকালীন সময়ে একটা পরিত্যক্ত অস্ত্র পাওয়া যায়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি এবং আমার মোবাইল টিম ঘটনাস্থলে যাই এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও জানাই। আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাই এবং ভিতর দেখতে পাই যে মরিচা পড়া জনৈক যে জসিম, সে শেষকালীন সময়ে অস্ত্রটি আমাদেরকে উদ্ধার করলে আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং অস্ত্রটির গায়ে মেড ইন জাপান লেখা। এটা হয়তো অনেক দিন আগে কে বা কারা ঠিক আছে ভিতর ফেলে দিয়েছে। আমরা এখনো তদন্ত করতেছি, এখনো আমাদের তদন্ত অব্যাহত আছে এই বিষয়ে।